নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 25 রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে তারা। সিলেটে আগে ব্যাট করে শ্রীলঙ্কা 4 উইকেটে 161 রান তোলে। জবাবে বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। 45 বলে 60 রান করে শেষ বলে রান আউট হন। লক্ষ্য তাড়াই 39 রানের ওপেনিং জুটির পর দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শারমিন, নিগার, দিলারা ও সোবাহানা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। 97 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। শ্রীলঙ্কার হয়ে মাদারা, আতাপাত্তু ও অযোধ্যা দুটি করে উইকেট নেন। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করে। লঙ্কান ওপেনার হাসিনী পেরেরা 7 রানে আউট হন। জামারি আতাপাত্তু 32 রানে ইনিংস খেলেন। ইমেশা দুলানি ও হর্ষিতা সামারা বিক্রমা 80 রানের জুটি গড়েন। বাংলাদেশের সুলতানা খাতুন 2টি উইকেট নেন। মারুফা ও নাহিদা 1টি করে উইকেট পান। দল হিসেবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় বড় লক্ষ্য তাড়া করতে পারেনি। সিরিজের পরবর্তী ম্যাচ এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জয় পেতে ব্যাটিং উন্নতি ও পরিকল্পিত শট নির্বাচন ছাড়া বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর কোনো সহজ পথ নেই বলে বিশ্লেষকরা মত দিয়েছেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।